HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে লিংক নিয়ে। অর্থাৎ আমরা CSS এর মাধ্যমে কিভাবে কোনো একটা লিংকের কালার চেঞ্জ করতে পারি, সেটা যদি ভিজিটেড লিংক হয় তাহলে সেটা কিভাবে চেঞ্জ করতে পারি, অথবা সেই লিংকটা যদি ক্লিক করা হয় অথবা সেই লিংকের উপরে যদি কোনো মাউস পয়েন্টার নেওয়া হয় তাহলে কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তো আমরা আগেই জেনেছি HTML এর ট্যাগ পড়ার সময় যে লিংক আমরা সাধারণত শো করে থাকি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ ইউজ করে। তো প্রথম আমরা সেই লিংকটা দেখার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে এই লেখাটা রয়েছে অর্থাৎ আমাদের এই বক্সটাকে আমরা মিডলে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের এই উইন্ডোটা এই মিডলে নিয়ে আসবো, আমাদের স্ক্রিনের মিডলে নিয়ে আসবো। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, অর্থাৎ আমরা যে ডিভ ট্যাগটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। তো আমরা যখন আমাদের এই ব্লক এলিমেন্টটার একটা উইডথ বলে দেব, অর্থাৎ আমরা অলরেডি বলে দিয়েছি যে 500 পিক্সেল আমরা এটার উইডথ বলে দিয়েছি। আমরা যদি দেখি যে এটার উইডথ হচ্ছে 500 পিক্সেল ম্যাক্স। তো এখন আমরা একটা কাজ করি, আমরা যদি তার মার্জিনটাকে 25 পিক্সেল না দিয়ে অটো দিয়ে দিই তাহলে সে কি করবে? সে নিজে নিজেই চারদিক থেকে সমান মার্জিন নিয়ে অর্থাৎ মিডলে চলে আসবে, সেন্টারে চলে আসবে এই এলিমেন্টটা। তো আমরা দেখি এটা একটু, আমরা যদি এখানে আমাদের যে মার্জিনটা রয়েছে এটাতে অটো দিয়ে দেই এবং কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের এটা সেন্টারে চলে এসেছে। কারণ এটা ছিল ফার্স্ট অফ অল একটা ব্লক এলিমেন্ট, তারপর আমরা তার উইডথ বলে দিয়েছি, এবং যেহেতু সে একটা ব্লক এলিমেন্ট এবং তার উইডথ বলা হয়ে গেছে, সে এখন তাকে যদি আমরা মার্জিন অটো দিয়ে দিই তাহলে সে অলরেডি মিডলে চলে আসবে বা আপনা আপনি মিডলে চলে আসবে। এখন আমরা একটা কাজ করব, আমরা এখানে একটা বাটনের মতো ক্রিয়েট করার চেষ্টা করব, কিন্তু সেটা আমরা হচ্ছে ক্রিয়েট করব হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ, মানে একটা টেক্সট আমরা এখানে ক্রিয়েট করব অ্যাঙ্কর ট্যাগ, কিন্তু এটা দেখতে বাটনের মতো আমরা করব। তো এটা দেখে আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে আমাদের এ ট্যাগ। আমরা এখানে চলে যাব ওই ডিপ ট্যাগের ভিতরে, আমাদের ইনডেক্সের ভিতরে। তো এইখানে এসে একেবারে লাস্টে আমরা একটা এ ট্যাগ নেব। তো আমাদের এই এ ট্যাগটা একটা ক্লাসের নাম দিতে হবে আমাদের। তো আমরা চাচ্ছি যেন এই এ ট্যাগে ক্লিক করলে আমাদের একটা কোথাও একটা যাবে। তো এই জন্য প্রথমে আমরা এ ডট আমরা ক্লাসের নেম দিব। আমরা ক্লাসের নাম, যেহেতু আমরা এখানে ক্লাস না, আমরা জাস্ট এটাকে একটা আইডি দিয়ে ডিফাইন করতে পারি। তো আমরা এ ট্যাগ নেব, তার হাইপার রেফারেন্স আমরা জাস্ট হ্যাশ দিয়ে দেব এবং তার আইডিটা আমরা দেব যে ইনার অ্যাঙ্কর বা ইনার লিংক। আমরা জাস্ট এমনি এটার একটা আইডি দিলাম, তারপর এখানে লিখবো যে ক্লিক হেয়ার টু রিড মোর। তো আমরা এইটুক লিখবো, কন্ট্রোল এস প্রেস করবো। যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের লিঙ্কটা এখানে চলে এসেছে। কিন্তু আমরা সেম ভাবে চাচ্ছি তাকে যেন আমরা মিডলে রাখতে পারি এবং তার কিছু প্যাডিং দিব এবং তার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু কালার চেঞ্জ করব। তো আমরা এই লিঙ্কটাকে এখন আমরা আমাদের এই স্টাইল ডট সিএসএস এ গিয়ে ক্যাচ করার ট্রাই করব। তো যেহেতু এটা আমরা আইডি দিয়ে ডিফাইন করেছি সেহেতু আমাদের আইডিটা বলতে হবে। তো আমরা এই জন্য প্রথমে আমাদের আইডিটা কপি করে নিব, কন্ট্রোল সি, তারপর আমাদের স্টাইল ডট সিএসএস এ যাব এবং এখানে পেস্ট করে দেব। তো আইডিটা বলা হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের ডিফাইন করতে হবে আমরা কি করতে চাই। তো প্রথম আমরা যে কাজটা করতে চাই তাকে আমরা ব্লক এলিমেন্ট হিসেবে ঘোষণা দিতে চাই, সেই জন্য আমরা ডিসপ্লে নিব এবং ডিসপ্লেকে বলবো যে সে একটা ব্লক এলিমেন্ট। তারপর আমরা তার উইডথ বলে দেব। তো তার উইডথ আমরা দিতে চাচ্ছি হচ্ছে 150 পিক্সেল, এবং লাস্টে আমরা একটা কাজ করব, তার মার্জিন আমরা অটো করে দেব। তো এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে হচ্ছে সে সেন্টারে চলে যাবে। কন্ট্রোল এস প্রেস করলাম, তো আমরা দেখতে পাচ্ছি সে বর্তমানে আমাদের সেন্টারে রয়েছে আমাদের এই ডিভ ট্যাগটার। আমরা এখানে প্যাডিং দিব, প্যাডিং 25 পিক্সেল। এখন যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটাতে দেখি তাহলে কিন্তু আমাদের এখানে প্যাডিংটা বোঝা যাচ্ছে না, অর্থাৎ তার কতটুকু প্যাডিং হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যদিও এখানে আমাদের একটু জায়গা করে নিয়েছে সে। তো সেই ক্ষেত্রে আমরা তার একটা ব্যাকগ্রাউন্ড সেটআপ করে দিতে পারি, যে তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, লাইট গ্রিন। কন্ট্রোল এস প্রেস করার পর আমরা যদি দেখি যে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে অনেকটা বাটনের মতো দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কালারটা আরেকটু ডার্ক করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাকুয়া দিয়ে দিলাম। কন্ট্রোল এস প্রেস করলে বর্তমানে আমরা দেখতে পারবো যে আমাদের এখন একটা অনেকটা বাটনের মতো এটা মনে হচ্ছে। তো এর আমরা বর্ডার রেডিয়াসটা একটু চেঞ্জ করে দিতে পারি যাতে করে একটু বাঁকানো মনে হয়, সেজন্য আমরা এখানে বর্ডার রেডিয়াস লিখবো। বর্ডার রেডিয়াস আমরা দেবো 4 পিক্সেল। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো, এবং আমাদের এখানে আরেকটা 4 পিক্সেল দিতে হবে চার সাইডে।
তো কন্ট্রোল এস প্রেস করার পর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের বাটনটা কিছুটা হলেও সাইড দিয়ে একটু রেডিয়াস হয়েছে। তো আমরা চাইলে এটার ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ আমরা চাইলে এটাকে 10 পিক্সেল এবং এখানেও 10 পিক্সেল করে দিতে পারি। কন্ট্রোল এস প্রেস করলে বর্তমানে আমাদের এফেক্টটা একটু ধরা পড়বে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে লিঙ্কটা ছিল আমাদের ক্লিক হেয়ার টু রিড মোর, এই লিঙ্কটাকে আমরা তার একটা ব্যাকগ্রাউন্ড সেটআপ করতে পেরেছি এবং তাকে আমরা মিডলে নিয়ে এসেছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তার যেই নিচে যে আন্ডারলাইনটা ছিল তা মুছে ফেলা। এটা আমরা কিভাবে করতে পারি? এই জন্য আমরা এখানে আসব এবং তার টেক্সট ডেকোরেশন আমরা চেঞ্জ করে দেব। টেক্সট ডেকোরেশন আমরা নান করে দেব। কন্ট্রোল এস প্রেস করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তার কোনো আন্ডারলাইন নেই। এখন এই ক্ষেত্রে আমরা এখন যদি কেউ এই টেক্সটটার উপরে মাউস হোভার করে, অর্থাৎ মাউসটা এভাবে আনে, তাহলে আমরা তার কালারটা চেঞ্জ করতে চাইতেছি। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা আমাদের এই ইনার লিঙ্ক এটাকে কপি করব এবং এখানে পেস্ট করব। এখানে এসে আমরা কোলন দেব, তারপর লিখব হোভার। তাহলে কি হবে, যখন কেউ মাউসটা এই টেক্সটার উপর আনবে তখন এই সব চেঞ্জ তার উপর অ্যাপ্লাই হবে। প্রথমে আমরা চাইবো যেন তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গ্রিন হয়ে যায়। তারপর হচ্ছে আমরা চাইবো যেন তার কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যায়। কন্ট্রোল এস প্রেস করে এখন যদি আমরা যাই আমাদের ওয়েবসাইটে, আমরা যদি এই টেক্সটার উপর মাউসটা আনি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখনই মাউসটা এটার উপরে আনবো, অর্থাৎ হোভার করব, তখনই তার কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গ্রিন হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা সিম্পলি একটা লিংকের আমরা হোভার করলে তার কালার অথবা তার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। তো সেম ভাবে আমরা যদি চাই যে আমাদের এই লিংকটা কেউ ভিজিট করে ফেললে তাকে কেমন দেখা যাবে, অথবা কেউ যদি আনভিজিটেড থাকে তাহলে তাকে কেমন দেখা যাবে, সেজন্য আমাদের মনে রাখতে হবে প্রথম আমাদের এটা কপি করতে হবে এবং আমাদের একটা সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে আমাদের এটা লিখতে হবে এবং এখানে আমাদের বলতে হবে লিংক। এর মানে হচ্ছে কোনো আনভিজিটেড লিংক যদি থাকে তাহলে তাকে কেমন দেখাবে। তারপর হচ্ছে যদি ভিজিটেড হয়ে যায়, অর্থাৎ আমাদের লিংকটা যদি কেউ ভিজিট করে ফেলে তাহলে কেমন দেখাবে। সেম ভাবে আমরা এটা কপি করব এবং এইখানে এসে আমরা এই লিংকের জায়গায় লিখবো ভিজিটেড। তাহলে এটা হবে আমাদের ভিজিটেড লিংক। আর যদি কেউ এই লিংকটাই আমাদের কেউ ক্লিক করা অবস্থায় থাকে তাহলে কেমন দেখা যাবে, তাহলে আমরা এখানে লিখবো ক্লিক চেক। ঠিক আছে, তাহলে আমরা এই চারটা প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা আমাদের যে লিংকটা আছে তাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন যদি কেউ ক্লিক করার আগে এই লিংকটা থাকে তাহলে তার কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমরা করে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এবং তার যে টেক্সট কালার সেটা হবে ব্ল্যাক। তো এখানে আমরা আমাদের কালারটা চেঞ্জ করে রেড এর জায়গায়, ভিজিটেড এর জায়গায় করে দিব রেড, এবং যেটা লিংক ছিল সেটা ইয়েলো, আর হচ্ছে হোভারের জায়গায় তো গ্রিন ছিলই, চেকটা এভাবেই থাক। তো আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা বর্তমানে এটা রেড দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা অলরেডি এটা ভিজিট করেছি, অর্থাৎ এই লিংকটায় আমরা অলরেডি ক্লিক করেছি, যার কারণে এটা এমন দেখাচ্ছে। তো এইভাবে আমরা সিম্পল ভিজিটেড, লিংক এবং হোভার এবং চেকড অথবা অ্যাক্টিভ ইউজ করে আমরা আমাদের লিংকে বিভিন্ন ধরনের কালার শো করতে পারি। তো আমাদের মনে রাখতে হবে যে প্রথমে আমাদের অবশ্যই এই লিংককে ডিফাইন করতে হবে, তারপর হচ্ছে ভিজিটেড, তারপর হোভার, তারপর হচ্ছে অ্যাক্টিভ বা চেক। থ্যাংক ইউ।